মহালয়া হলো পিতৃপক্ষের এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। আজ শুরু হলো দেবীপক্ষ। এই পুণ্য দিনে মোটামুটি পুরুষরা তর্পণ করে পুণ্য সঞ্চয় করে, এটা আমরা সবাই জানি। কিন্তু অনেকেই যেটা জানি না তা হলো বাড়ির মহিলারা কিভাবে এই বিশেষ দিনে পুণ্য সঞ্চয় করবেন। চলুন সেটাই জেনে নিই। 5-7 জন ব্রাহ্মণকে বাড়িতে নিমন্ত্রণ করে ব্রাহ্মণ ভোজন করানো এবং ভিখারি বা দুস্থদের যথাযথ দান বা ভোজন করানো হলো মহিলাদের পুণ্য। এই দিনে যাতে খালি হাতে কেউ ফিরে না যায় তার খেয়াল রাখতে হবে, নইলে কিন্তু অমঙ্গল। এবারে আসি মহাভোজ। আজকের দিনে আমিষ একেবারেই নিষিদ্ধ, তার উপর আজ অমাবস্যা। যাই হোক, স্বাস্থ্যকর না হলেও আজ কিছু বিশেষ পদ বানাতেই হয়, যেমন লুচি, কচুরি, ডালপুরি, মুগমোহন জাতীয় কিছু, বেগুন ভাজা, সুজির হালুয়া, টমেটো, খেজুর, কিশমিশ ও আমসত্ত্ব দিয়ে চাটনি, কাজু কিশমিশ বা নারকেলের কুচি বা কুড়ো দিয়ে ছোলার ডাল, কাবলি ছোলা, রাজমা, গ্রিন মটর, রমা কলাই ইত্যাদি দিয়ে ঘুগনি, আদা জিরে টমেটো বাটা দিয়ে আলুর দম, ঘি ও গরম মশলা দিয়ে অতি উত্তম। নিজেরাও খান এবং ভোজনও করান। আসি দুপুরের পদে। শাকের একটা ঘন্ট তো থাকবেই, তার সাথে ফুলকপির ডালনা বা দই ফুলকপি, পটলের পাতুরি, প্রথম পাতে করলা বা কাঁকরোল জাতীয় কিছু ভাজা, সবজি ডাল, মেন কোর্সে ধোকার তরকারি এবং পোস্তর একটা যে কোনো পদ, চাটনি, পায়েস তো থাকছেই। এবং যাদের অসুবিধে নেই তারা দই মিষ্টি রাখুন। রাতে শরীর বা পেট বুঝে নিরামিষ যে কোনো পদ বানিয়ে নিতে হবে। সেক্ষেত্রে ছানার ডালনাটা ভালো, রাতে হালকা খাবারই ভালো। যেহেতু দেবীপক্ষের সূচনা, তাই দুস্থ ভিখারিদের বস্ত্র চাদর জাতীয় দান করলে খুবই ভালো। যদি সামর্থ্য করে অবশ্যই করবেন, তবে কাউকে খালি হাতে আজকের দিনে ফেরাবেন না। আজকে মহালয়ের মহাপুণ্য এবং মহাভোজ নিয়ে যে পর্বটা সেটা এখানে শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পদে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে শেষ করছি। শুভ মহালয়া।